বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসরের আজকের এই ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইউরোপের সমৃদ্ধ দেশ জার্মানি নিয়ে। হ্যাঁ দর্শক, আপনাদের মধ্যে অনেকেই জার্মানি যেতে চান, কিন্তু যেহেতু জার্মানির ভাষা শিক্ষা নেই অথবা জার্মান সরকার উইদাউট ল্যাঙ্গুয়েজ কোনো ওয়ার্কার নিচ্ছে না, সেক্ষেত্রে জার্মানির বিষয়ে আগ্রহ হারিয়ে ফেলেন। কিন্তু আপনি যদি সেনজেনভুক্ত কোনো দেশে একবার প্রবেশ করতে পারেন, সেখান থেকে কিন্তু আপনি জার্মানি যেতে পারেন এবং সেখানে কাগজপত্র সংগ্রহ করে জার্মানিতে কাজ করতে পারেন। তো দর্শক, আজকে আমরা জার্মানি নিয়ে আলোচনা করব। জার্মানিতে আপনারা কিভাবে যাবেন, কারা যেতে পারবেন, কত টাকা খরচ হতে পারে বা কী কী ডকুমেন্ট লাগবে সবিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে। সাথেই থাকুন। কথা হচ্ছিল জার্মানি নিয়ে। চলুন প্রথমে দেখে আসি কেমন দেশ এই জার্মানি। ইউরোপের অন্যতম প্রধান শিল্পোন্নত দেশ জার্মানি। এটি সরকারিভাবে সংযুক্ত প্রজাতন্ত্রী জার্মানি হিসেবেই পরিচিত। দেশটির রাজধানী ও বৃহত্তম শহর বার্লিন। তবে দেশটিতে রয়েছে 16টি রাজ্য। উত্তরে ঢেউ খেলানো পাহাড় ও নদী উপত্যকা এবং দক্ষিণে ঘন অরণ্যাবৃত আল্পস পর্বতমালা দেশটির ভূপ্রকৃতিকে করেছে বৈচিত্র্যময়। দেশটির মধ্য দিয়ে ইউরোপের অনেকগুলি প্রধান নদী যেমন রাইন, দানিউব, এলবে প্রবাহিত হয়েছে এবং দেশটিকে এটি সাহায্য করেছে বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করতে। জার্মানির মোট আয়তন 3,57,021 বর্গ কিলোমিটার। আয়তনের বিচারে জার্মানি ইউরোপের মধ্যে 7ম এবং বিশ্বের মধ্যে 63তম দেশ। জার্মানি ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে জনবহুল দেশ। এর জনসংখ্যা 8,89,338 জন এবং বর্তমানে বিশ্বের 17তম জনবহুল দেশ। দেশটিতে প্রতি বর্গ কিলোমিটারে 236 জন অধিবাসী বাস করে। জার্মান এখানকার সরকারি ভাষা। এছাড়াও অভিবাসী জনগোষ্ঠীর মধ্যে আরবি, গ্রিক, ইতালীয়, কুর্দি এবং তুর্কি ভাষা প্রচলিত রয়েছে। দর্শক, আমরা দেখে আসলাম কেমন দেশে জার্মানি। এবার আমরা যেটি জানার চেষ্টা করবো সেটা হচ্ছে জার্মানিতে জেনারেলি কি ধরনের কাজ পাওয়া যায়। চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে। জার্মানিতে এ এবং বি ক্যাটাগরিতে জনশক্তি নেওয়া হয়ে থাকে। এ ক্যাটাগরিতে যারা ন্যূনতম গ্র্যাজুয়েট এবং জার্মান ভাষায় পারদর্শী তারা পাবেন একটু উচ্চমানের কাজ, যেমন ক্যাশিয়ার, সেলসম্যান, সুপার শপ ম্যানেজার, শেফ, ওয়্যারহাউস সুপারভাইজার ইত্যাদি। আর যারা বি ক্যাটাগরিতে কাজ করবেন তারা পাবেন ওয়্যারহাউস ওয়ার্কার, ক্লিনার, ওয়েটার, রুম বয়, বেল বয়, লন্ড্রি বয়, কিচেন হেল্পার, ডেলিভারি ম্যান, এগ্রিকালচারাল ওয়ার্কার, ফুড অ্যান্ড ফ্রুট প্যাকেজিং ওয়ার্কার ইত্যাদি। দেখলাম কি কি কাজ রয়েছে জার্মানিতে। এখন প্রশ্ন হচ্ছে যে এ ধরনের কাজ করলে আপনার বেতন ভাতা কি হবে বা কি কি সুযোগ সুবিধা রয়েছে। চলুন দেখে আসি আরও একটি প্রতিবেদন থেকে। জার্মানিতে কাজ করলে এই ক্যাটাগরির কর্মীরা পাবেন প্রতি ঘন্টায় 11 থেকে 13 ইউরো এবং বি ক্যাটাগরির কর্মীরা পাবেন 8 থেকে 10 ইউরো প্রতি ঘন্টায়। প্রতিদিন 8 থেকে 12 ঘন্টা ডিউটি, 6 দিন কাজ, 1 দিন ছুটি। বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা এবং ট্রান্সপোর্টেশন ব্যবস্থা করে থাকে। কোনো কোম্পানি সরবরাহ করেন দুপুরের খাবার। এছাড়াও জার্মানির শ্রম আইন অনুযায়ী সুবিধা তো রয়েছেই। জার্মানির বর্তমান শ্রম আইন অনুযায়ী 3 মাসের মধ্যে টিআরসি এবং জার্মান ভাষা শিখলে এবং নিয়মিত ট্যাক্স পরিশোধ করলে এবং সোশ্যাল গুড লিস্টে থাকলে 3 বছরের মধ্যে পাওয়া যাবে ব্লু কার্ড, যার মাধ্যমে আপনি আপনার পরিবারের সদস্যদের জার্মানি নিয়ে যেতে পারবেন। দর্শক, দেখে আসলাম কি কি সুযোগ সুবিধা রয়েছে বা স্যালারি রয়েছে জার্মানিতে। নর্মালি অনেক রেস্টুরেন্ট রয়েছে, বেসরকারি ছোটোখাটো প্রতিষ্ঠান রয়েছে যেখানে আপনি কারো সাহায্য ছাড়াই কাজ করতে পারবেন এবং এসব কাজে প্রায় 13 থেকে 14 বা $15 বা 15 ইউরো পর্যন্ত কিন্তু তারা দিয়ে থাকে। সুতরাং আপনার দরকার জার্মানিতে ঢোকা এবং ইনশাল্লাহ আপনি যদি আমাদের মাধ্যমে যান, আশা করা যায় ইনশাল্লাহ আপনাকে আমরা জার্মানি পর্যন্ত পৌঁছে দিব। দর্শক, এখন প্রশ্ন হচ্ছে ডকুমেন্ট কি লাগবে। চলুন দেখে আসি আরও একটি প্রতিবেদন।
কর্মী হিসেবে জার্মানি যাওয়ার বয়সসীমা 18 থেকে 45 এবং শিক্ষাগত যোগ্যতা হবে HSC থেকে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট। তবে অবশ্যই জার্মান অথবা ইংরেজি ভাষা বোঝা এবং বলার দক্ষতা থাকতে হবে। এছাড়াও যে কোনো কাজে দক্ষতার পরিচয় দিতে হবে এবং সকল কাগজপত্র হবে নির্ভুল এবং কারো কোনো ক্রিমিনাল রেকর্ড থাকলে চলবে না। পাসপোর্ট, ছবি, বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সনদ, যে কোনো কাজের অভিজ্ঞতার সনদ, ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি, জন্ম নিবন্ধনের ফটোকপি, বিবাহিত হলে ম্যারিটাল সার্টিফিকেট, সন্তান থাকলে তাদের জন্ম সনদ, ওয়ার্ক পারমিট আসার পর পুলিশ ক্লিয়ারেন্স। হ্যাঁ দর্শক, দেখে আসলাম কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে জার্মানি যেতে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার খরচ কি হবে। দর্শক, সমস্ত সেনজেনভুক্ত দেশের যে খরচ জার্মানি বেলায় সেই খরচ অর্থাৎ 12.5 লক্ষ টাকা এটি আমরা নিয়ে থাকি। তবে পুরো টাকাটা একসাথে আপনাকে দিতে হবে না, আপনাকে আমরা অন্য একটি সেনজেনভুক্ত দেশের মাধ্যমেই পাঠাবো জার্মানিতে, সেটি আপনাকে কিন্তু মনে রাখতে হবে। আপনাকে হয়তো আমরা স্লোভেনিয়া নিয়ে যাব কিংবা অন্য একটা সেনজেনভুক্ত দেশের প্রথমে নিয়ে যাব, সেখান থেকে আপনি যাবেন জার্মানিতে। দর্শক, জার্মানিতে যেতে প্রথমে আপনাকে ফাইলের সাথে দিতে হবে 1 লাখ টাকা, ওয়ার্ক পারমিট আসলে 2 লাখ এবং বাকিটা ভিসা হওয়ার পরে। আপনার যদি কোনো কারণে ওয়ার্ক পারমিট না আসে নির্দিষ্ট সময়, তাহলে আপনি চাইলে আপনার টাকাটি ফেরত নিয়ে যেতে পারবেন। কিন্তু যদি আপনার ওয়ার্ক পারমিট এসে যায় এবং ভিসা প্রসেস শুরু হয়ে যায়, ভিসা প্রক্রিয়া সমাধান শেষ না হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। সেটা 7 থেকে 8 মাসও লাগতে পারে, অথবা 1 বছরও লাগতে পারে। এই ধৈর্যটুকু আপনার থাকা প্রয়োজন। এবং যাদের ধৈর্য নেই তারা মনে করেন যে আমি বিদেশ যাব এই বলে ফাইল জমা দিয়ে, মনে করেন আপনাদের নিত্য নৈমিত্তিক যে কাজগুলো আছে সেগুলো ছেড়ে দিয়ে স্বপ্নে বিভোর হয়ে থাকেন, তাদের আসলে ফাইল জমা দেওয়ার দরকার নেই। কারণ আপনারা দেখা যাবে যে ফাইল জমা দেওয়ার পর থেকে প্রচার করতে শুরু করবেন আপনি বিদেশ যাচ্ছেন, আর আশেপাশের লোকজন আপনাকে, পরিবারের লোকজন জিজ্ঞাসা করবে কবে যাব, কবে যাব, কবে যাচ্ছি, কবে যাচ্ছ, এই প্রশ্নগুলো আবার আমাদেরকে করবেন এবং আমাদের কান ঝালাপালা করে ছাড়বেন। সুতরাং এই ধৈর্য যাদের নাই বা বিদেশে যাওয়ার জন্য একটা ফাইল দিয়েই প্রচার করার কিছু নাই যে আমি বিদেশ চলে যাচ্ছি, কারণ হচ্ছে এটা টোটালি এম্বাসির বিষয়। আমাদের দায়িত্বটা হচ্ছে যে সঠিকভাবে আপনার ভিসাটা প্রসেস করা, ভিসা দান করার দায়িত্ব কিন্তু আমাদের নয়। তো এইসব বিষয় মাথা রেখে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে বা আচরণ করতে হবে। তো দর্শক, আশা করি বুঝতে পেরেছেন, ইউরোপ মানে হলো ধৈর্য। ইউরোপে যেতে হলে সময় দিতে হয় এবং সমস্ত কাজ ফেলে ইউরোপের পেছনে ছোটারও কোনো মানে নেই। আপনি যে কাজ করছেন সে কাজই করতে থাকবেন, যদি ইনশাল্লাহ এটা সুযোগটা ঠিক থাকে হবে, কারণ টোটাল বিষয়টা অনেক জটিল। তো দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। আপনারা যদি আমাদের মাধ্যমে ইউরোপ যেতে চান বা জার্মানি যেতে চান, তাহলে পাশে দেওয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে। আমাদের অফিসের ঠিকানা হাউস 67 রোড 5 মেরুলবাড্ডা, DIT প্রজেক্ট, ঢাকা। এছাড়াও আপনারা গুগলেও আমাদের ভিসা প্রফেসর লিখে সার্চ দিয়ে কিন্তু চলে আসতে পারবেন আমাদের অফিসে। আমাদের অফিসের ঠিকানা হাউস 67 রোড 5 মেরুলবাড্ডা, DIT প্রজেক্ট, ঢাকা। গুগলে ভিসা প্রফেসর লিখলে আপনাকে কিন্তু গুগল লোকেশন দেখাবে, সেটি ফলো করেও আপনি আসতে পারবেন। তো দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং মঙ্গল কামনা করে শেষ করবো আজকের এই ভিডিও। আল্লাহ হাফিজ।